সুপ্রিয় শিক্ষার্থীরা, রিস্টার্ট এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে একটি ভিডিও তৈরি করেছি। ভিডিওটি হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমরা পঞ্চম অধ্যায় শিখব। চলে আসলাম পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ ও অন্যান্য নবীগণের পরিচয়। তাহলে আমরা চলে যাচ্ছি মূল কথায়। নবীগণের পরিচয়। আমরা আগেই জেনেছি আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষের হাতে কলমে শিক্ষা দিতেন। তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। নবী রাসূলগণ ছিলেন চরিত্রের অধিকারী। নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তারা ছিলেন সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। তারা ছিলেন দয়ালু ও মানবদরদী। তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাহলে নবী রাসূলগণ তারা কি ছিলেন? নির্লোভ, মানে কোনো লোভী ছিলেন না, সত্যবাদী ছিলেন, নিষ্পাপ ছিলেন। তারা কি মানুষের মানব জাতির হিদায়াতের জন্য কি তারা আজীবন সংগ্রাম করেছে, কাজ করেছে। তারা আল্লাহ তাআলার দ্বীন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তাআলার দ্বীন প্রচারে সীমাহীন ত্যাগ বলতে বোঝানো হয়েছে যে তারা কি আল্লাহর দ্বীন প্রচার করতে কাফিরদের হাতে কত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এইগুলো আর কি। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পরীক্ষা আসতে পারে যে তাদের পৃথিবীতে সর্বপ্রথম নবীকে। তাহলে তোমরা কি বলবা যে সর্বপ্রথম নবী হলো কি? নবী হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ নবী হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পরীক্ষা আসতে পারে, তোমরা কি আন্ডারলাইন করে নিবা। এই অধ্যায়ে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ, কুরআন মজিদ উল্লেখিত 15 জন নবীর নাম এবং কয়েকজন নবীর পরিচয় জানব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার মক্কায় বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এই যে এই লাইনটা আমি পড়লাম, এটা পুরোটা কি তোমরা আন্ডারলাইন করতে পারো, কারণ এগুলো এমসিকিউ আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। যদি পরীক্ষাতে এরকম আসতে পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তাহলে তোমরা কি বলবা? 570 খ্রিস্টাব্দে কি 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি বারে? সোমবারে। এগুলো পরীক্ষাতে আসতে পারে, তোমরা কি আন্ডারলাইন করে নিতে পারো। তার পিতার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম কি? আমিনা। তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমদ। তার জন্মের পূর্বেই পিতা আব্দুল্লাহ মারা যান। আরবের অবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের লোকেরা নানা পাপের কাজে লিপ্ত ছিল। মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফ্যাসাদ, যুদ্ধ, বিগ্রহ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া ইত্যাদি নিয়ে তারা মেতে ছিল। এক আল্লাহকে ভুলে তারা নানা দেব-দেবীর মূর্তি বানিয়ে পূজা করত। পবিত্র কাবা তারা মূর্তিতে ভরে রেখেছিল। কাবার প্রাঙ্গণে তারা কি 360টি মূর্তি স্থাপন করেছিল। এগুলো কি? এই যে প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়, তোমরা আন্ডারলাইন করে নিবা। তখন বাজারে পণ্যের মতো মানুষ বেচাকেনা হতো। মনিবরা দাস-দাসীর প্রতি অমানবিক নির্যাতন করত। যেমন কি তা মালিকরা কি দাস-দাসীর মতো কি তাদের উপরে যে কি নির্যাতন করত, নিপীড়ন করত। পরিবারে ও সমাজে নারীদের কোনো মান, সম্মান বা অধিকার ছিল না। শেষ সময় কন্যা শিশু জন্মগ্রহণ করা পিতা মাতার জন্য খুবই অপমানের বিষয় ছিল। মেয়েরা শিশুদের নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। এর মানে হচ্ছে যে কি
যে কন্যা সন্তান হলে পিতামাতারা কি ভয়ে কি জীবন্ত একবার মাটি পুঁতে দিয়ে দিত। তারপরে এসে গিয়ে তাদের আচরণ ছিল বর্বর ও মানবতা বিরোধী। এ সময়ে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। মদ পান, জুয়া খেলা, সুদ, বহির্চার ছিল তখনকার লোকদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কুসংস্কার ও পাপ পঙ্কিলতার অতলে নিমজ্জিত ছিল তারা। সে সময়কে বলা হয় কিতা আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ। কি বলবো এখানে, এটা একটু পরীক্ষাতে আসতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে একটা যুগ ছিল, যুগটির নাম কি? তোমরা কি বলবা? মূর্খতার যুগ বা আইয়ামে জাহিলিয়া। এটা মানবতার এ সময় দুর্দিনে আল্লাহ তাআলা তার বন্ধু সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার শান্তিদূত হিসাবে পথ পড়া মানুষকে সত্য, সুন্দর ধর্ম ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য। আজকে শৈশব ও কৈশোর এইটুকু পরে আমি আমার ভিডিওটা শেষ করে দিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর চাচা আবু লাহাবের দাসী সুহেবা তাকে মাতৃ স্নেহ লালন পালন করেন। তো হচ্ছে গিয়া তার চাচার নাম কি? আবু লাহাবের দাসী। আবু লাহাব তার প্রথমে আসতে পারে যে আবু লাহাব কি তার চাচা। তারপর দেখি তার মাতৃ স্নেহ লালন পালন করে। তারপর তখনকার সম্ভ্রান্ত কুরাইশ বংশের প্রথা অনুসারে বানু সাদ গোত্রের বেদুইন মহিলা হালিমার হাতে তার লালন পালনের ভার দেওয়া হয়। কার হাতে? এটা একটু মনে রাখবা যে কি হালিমার হাতে লালন পালন হয়। সুয়েবা যদিও তাকে অল্প দিন লালন পালন করেছিলেন। প্রথম কে লালন পালন করেছিলেন? যে তার চাচা দাসী আর কি, লাহাবের কিতা সুয়েবা। তারপর কি এসে হালিমার কাছে উনি এসেছেন। যদিও তাকে অল্প লালন পালন করেছেন, তবুও তিনি প্রথম দুধ মা ও তার পরিবারের প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন। অনেক দিন পরেও তাদের খোঁজ খবর নিয়েছেন এবং উপটুকন দিয়েছেন। 5 বছর পর্যন্ত বিবি হালিমা, কয় বছর পর্যন্ত? বিবি হালিমা 5 বছর পর্যন্ত নিজের সন্তানের মতো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন। এ সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে। তিনি হালিমার একটি স্তন মানে দুধ, আমরা যে দুধ খাই মায়ের, এটাকে বলে স্তন থেকে দুধ পান করতেন। অন্যটি দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। তিনি বেদুইন পরিবার থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিখেন ও মরুভূমির মুক্ত পরিবেশে সুস্বাস্থ্যের অধিকারী হন। তো কোন পরিবার থেকে উনি আরবি শিখেছেন? এটা পরীক্ষাতে আসতে পারে। 5 বছর বয়সে তিনি হালিমা কুলে ফিরে আসেন। তো 5 বছর পরে কার কুলে আসেন? হালিমার আদর সোহাগে মা তাকে লালন পালন করতে থাকেন, কিন্তু মায়ের আদর তার কপালে বেশি দিন স্থায়ী হলো না। এতিম তার 6 বছর বয়সে মা ইন্তেকাল করেন। তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে? হালিমা ইন্তেকাল করেন 6 বছর বয়সে। এবার তিনি পিতা মাতা দুজনকেই হারিয়ে এতিম হয়ে যান। এরপর তিনি দাদা আব্দুল মুত্তালিবের আদর স্নেহে লালিত পালিত হয়ে থাকেন, কিন্তু 8 বছর বয়সে সময় তার দাদা মারা যান। মা মারা যান কয় বছর? 6 বছর বয়সে, আর দাদা মারা যান 8 বছর বয়সে। এরপর তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন। তাহলে এতটুকু পর্যন্তই আমার প্রথম পর্বটা। দ্বিতীয় পর্বটা আমি আরেকদিন দেব, কালকে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা এখনও আমার এই রেজিস্টার্ড এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো না, তারা তাড়াতাড়ি এইসব ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবে। তাহলে এই পর্যন্তই থাক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন সবাই, পড়ালেখার প্রতি মনোযোগ হবেন।